আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট আপডেটসে। আজ 24 এপ্রিল, সপ্তাহের শেষ দিন। তো শেষ দিন হিসেবে কিন্তু মার্কেটে একটু পতন দেখা যায় প্রায় সব সময়। তো আজকে খারাপ মার্কেটও কিন্তু আরও বেশি পতন হয়েছে। আজকে 49.88 পয়েন্ট কমে 4972.60 এসে ক্লোজ হয়েছে এবং ভলিউম হয়েছে 13.51 ক্রোড়, যার ভ্যালু ছিল 367.15 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,13,626টি। মার্কেট ট্রেন্ডে আজকে 52টি স্টক আপ ট্রেন্ডে ছিল, নিউট্রালে আছে 46টি এবং ডাউন ট্রেন্ডে 300টি স্টক। বিয়ারিশ সেন্টিমেন্ট 16.41। টপ স্টক গেইনের আজকে কিন্তু কোনো স্টক হল্টেড হয়নি শেষ পর্যন্ত। তো তবুও টপ স্টক গেইনের আছে ইপিজিএল, অলটেক্স, টাকা ফুল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড। অন্যদিকে টপ স্টক লুজারে আছে ইস্টার্ন ব্যাংক, কেপিপিএল, বিছাচারি, ফরেস্ট ফাইন্যান্স ইনভেস্টমেন্ট, অ্যাসালাম সিআরএসটি এবং জিমিনি সি ফুড। টপ সেক্টর বাই গেইনে আমাদের শুধু দেখছি যে আছে আসলে সবগুলি লাল। তো টপ সেক্টর বাই গেইনে তবু আছে ফুড অ্যান্ড অ্যালাইড, এরপর আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, তারপর আছে ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে ফুড অ্যান্ড অ্যালাইডের টোটাল টার্নওভার হয়েছে 77.90 ক্রোড়, যেটা নিয়ে টপ সেক্টর বাই ভ্যালুতে প্রথমে অবস্থান করছে। এরপর আছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল। ইন্ডেক্স যেহেতু আমাদের মাত্র কয়টা স্টক আপ ট্রেন্ডে ছিল 52টা এবং 300টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, এরপর যার ফলশ্রুতিতে 49.সামথিং কিন্তু মাইনাস হয়েছে। তো ইন্ডেক্স মুভারে পজিটিভ করেছে পাওয়ার গ্রিড, স্কয়ার ফার্মা, ম্যারিকো, ইপিজিএল, ডাচ বাংলা। অন্যদিকে নেগেটিভ করেছে ইভিএল, ইসলাম ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্যাডবিসি। অনেকগুলো স্টক নেগেটিভ করেছে, যার ভিতরে ইভিএলই কিন্তু 13 পয়েন্ট নেগেটিভ করেছে। আপনার ব্লক ট্রানজ্যাকশনে আজকে লাভ এলো সবচেয়ে বেশি আপনার ভলিউম নিয়ে শীর্ষস্থানে আছে, যার ভলিউম হচ্ছে 62,6,27,937টি, যার ভ্যালু 47.80 মিলিয়ন। মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। দেখা হচ্ছে আগামীকাল এর পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।